টাকার জন্য কি আমি আখেরাতে ঝাঁপ দিব, আগুনে ঝাঁপ দিব? এত পাপ কাজ, এত অনেক পাপ। দেখি কি করা যায়। দিনকে দিন বেড়েই চলেছে নিষিদ্ধ যৌন ব্যবসা। আবাসিক হোটেল থেকে শুরু করে বাসা বাড়িতে অনেকটা দেদারসে চোখের আড়ালেই চলছে সব। কি কাজে আসছেন আপনারা? কি কাজে আসছেন? কিন্তু কেন এমন পেশায় জড়াচ্ছেন নারীরা? আমরা কথা বলতে চাই পতিতা ব্যবসার সাথে জড়িত এমন কয়েকজন নারীর সাথে। ওই হসপিটালের স্টাফ ভাই আমাকে এক আবাসিকে নিয়ে যায়। তখন আবাসিক কি বুঝতাম না, চিনতাম না, জানতাম না। ভাবছিলাম হয়তো কোনো রেস্টুরেন্টে আমাকে কিছু ভালো মন্দ খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। পরে উপরে ওঠার পরে দেখি একটা রুমের ভিতরে ঢুকে আমার দরজা বন্ধ করে দিয়ে দিচ্ছে। তারপর আমার উপরে যেন হিংস্র জানোয়ারের মতো আমার উপর চাপাই পড়ছে। মানুষের ঋণ শোধ করার জন্য এই পেশায়, তাছাড়া অন্য কিছু না। জানি এই পেশাটা তো ভালো না, এর সাথে আর জঘন্য খারাপ কাজ তো দুনিয়াতে পাপ কাজ নাই, সেই পাপটাই আমরা করতেছি। আমরা তো অন্য কোনো কাজও করতে পারতেছি না যে অমন কাজটা করলে ফ্যামিলি চলবে বা নিজে চলা যাবে বা সমাজে আমরা ডাইল ভাত খাইতে পারবো, এরকম কোনো কাজও আমরা জানি না। বেশিরভাগ নারী অর্থকষ্টে আসার কথা জানালেও এই পতিতা ব্যবসায় জড়ানোর পেছনে আরও কয়েকটি কারণ খুঁজে পেয়েছি আমরা। বাস্তব জীবনে পতিতাদের অভিজ্ঞতা ও মতামত তাদের ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলছেন, অপরাধ বিজ্ঞানে পতিতাবৃত্তি একটি জটিল বিষয়, যেখানে সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং সাংস্কৃতিক নানা দৃষ্টিকোণ থাকে। তিনি বলছেন, এটি শুধু অপরাধ নয়, বরং সমাজের বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত একটি সামাজিক সমস্যা, যার বিভিন্ন কারণ ও প্রভাব রয়েছে। আইন কানুন মূল্যবোধের চেয়ে চাহিদার প্রভাবটা অনেক বেশি। এখন চাহিদার প্রভাবের জায়গাটা যখন বেশি হয়, তখন এর প্রসঙ্গের সাথে যেটা জড়িত এই কাজকে, যেমন আগে আমরা পতিতা কিংবা গণিকা এই ধরনের শব্দগুলো কিন্তু ব্যবহার করা হতো, এখন কিন্তু যৌনকর্মী বলা হচ্ছে। এটা যে শব্দ, তার পরিচয়গত প্রেক্ষাপটে শব্দের ব্যবহারেও কিন্তু কয়েক ধাপ অগ্রগতি। এখন অগ্রগতির প্রসঙ্গ কেন যৌনকর্মী আমরা এটা বলছি, কারণটা হচ্ছে যে রাষ্ট্র পরিপূর্ণভাবে তার শক্তি, সামর্থ্য কিংবা তার সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে সকল যৌনকর্মী এবং তার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছে না। যখনই সেটি পারছে না, তখন তার সামাজিক মর্যাদা কিংবা এই কাজের একটা সামাজিক গ্রহণযোগ্যতার একটি লড়াই চলছে। তো সেই লড়াইয়ের প্রশ্নে এই যৌনতার বিক্রির অথবা এই যৌনকর্মীর যে সামাজিক প্রেক্ষাপট, তার যে অধিকার এবং তার বেঁচে থাকার প্রেক্ষাপটগুলো বৈশ্বিকভাবে আমরা যা দেখছি, সেই বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে এটি চর্চার সেই জায়গাটা খুবই সীমিত। আমাদের এখানে আইনের প্রতিও আমাদেরকে নমনীয় থাকতে হয়, আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হয়, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় নিয়মকানুন, ধর্মীয় মূল্যবোধের প্রতি আমাদেরকে সমুন্নত থাকতে হয়, শ্রদ্ধাশীল থাকতে হয়। চলুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন ধর্ম কি বলছে জেনে নেওয়া যাক। পবিত্র ইসলাম ধর্মে পতিতাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ এবং নৈতিক ও সামাজিকভাবে গর্হিত কাজ হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে এটি স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এতে লিপ্ত হয় তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলাম একটা শালীন এবং সাবলীল ধর্ম। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে স্পষ্ট বক্তব্য দিয়েছে। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেছেন, যারা জিনাকারিনী নারী এবং পুরুষ, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে 100টি বেতের আঘাত করতে হবে। লিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, প্রকাশ্যভাবে তাদের বিচার করতে হবে। তাহলে আমাদের দেশে যে যৌনকর্মী, যৌনপল্লী রয়েছে, এগুলো বর্তমান সমাজে অবৈধ এবং এগুলোর কোনো সামাজিক মর্যাদা নাই। ইসলামীকে সাপোর্ট করে না কোনোভাবেই। পবিত্র কোরআনের আল নূরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
সূরা আল ইসরার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের নিকটও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং মন্দ পথ। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার প্রচলিত হয় তখন তাদের মধ্যে মহামারী ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, যা তাদের পূর্বপুরুষরা কখনো দেখেনি। হিন্দু ধর্মে পতিতাবৃত্তি সাধারণভাবে নিন্দিত হলেও কিছু শাস্ত্রে এটিকে সামাজিক বাস্তবতা হিসেবে বিবেচিত করা হয়েছে। খ্রিস্টান ধর্মেও পতিতাবৃত্তি স্পষ্টভাবে নিন্দিত হয়েছে, তবে যিশু পতিতাদেরও ভালোবাসা ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং তাদের নতুন জীবন শুরুর সুযোগ দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি সবাইকে ভালোবাসেন। তিনি বলেছেন, আমি পাপীকে ভালোবাসি কিন্তু তার পাপকে ঘৃণা করি। তাই এই নগরবধূরা যদি কেউ অনুতপ্ত হয়ে তারা ঈশ্বরের কাছে ফিরে আসে, তাহলে ঈশ্বর অবশ্যই তাদেরকে গ্রহণ করবেন, এবং ঈশ্বর যাদেরকে গ্রহণ করবেন, আজকে আমরা তো তাদেরকে ভুলে যেতে পারি না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারি না। বৌদ্ধ ধর্মে পতিতাবৃত্তি স্পষ্টভাবে নিরুৎসাহিত করা হয়েছে, তবে অন্যান্য ধর্মের মতো এটিকে সরাসরি পাপ হিসেবে চিহ্নিত না করে এটিকে অসৎকর্ম বা অশুভ কর্ম হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এদিকে যৌনরোগ বিশেষজ্ঞ বলছেন, এ পেশায় জড়িতরা নিজেদেরও ক্ষতি সাধন করছে। পাশাপাশি বয়স্ক ব্যক্তিরা দেহ প্রসারিণীর সম্ভোগ নিতে গিয়ে উচ্চমাত্রায় যৌন উত্তেজক ঔষধ সেবন করায় বাড়ছে হার্ট অ্যাটাক, গোপনাঙ্গের ক্যান্সার, কিডনি জটিলতা সহ নানান রোগ। প্রস্টিটিউশনের যে পেশেন্টগুলো থাকে, যারা প্রস্টিটিউশনের পেশায় যারা আক্রান্ত, যারা পেশায় আছে, এই পেশেন্টগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি নিয়ে আসে। প্রথম দিকের কমপ্লিকেসিগুলো এক রকমের থাকে এবং দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে তারা অন্য ধরনের কমপ্লিকেসি নিয়ে আসে। মানসিকভাবে তারা একটা সময় বিপর্যস্ত থাকে, কারণ তারা তাদের যে কাজটা করে, তারা এই কাজে একটা সময় তারা আগ্রহ হারিয়ে ফেলে, তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন তারা এর কাজ করতে পারে না, তখন তারা তাদের কোনো আয়ের পথ উপার্জনের কোনো জায়গা থাকে না তাদের। তাতে করে কি হয়, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এরকম করে আমাদেরকে সাইকিয়াট্রিক কাউন্সিলিং লাগে। আর শারীরিকভাবে বা ক্লিনিক্যালি তারা বিভিন্ন ধরনের আস্তে আস্তে ডিজিজের আক্রান্ত হয়। তার মধ্যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো অনেক বেশি হয়। সেটার মধ্যে মেইন থাকে হচ্ছে তাদের মেইনলি যে জিনিসটা ছেলেদের এবং মেয়েদের দুজনেরই, তারা প্রথম মেয়েরা যেটা থাকে ইনফার্টিলিটি, তারা তাদের ইউটেরাইন ইনফেকশন হতে হতে তারা আর ফার্টাইল হতে পারে না। ফার্টাইল না হলে তারা রেগুলার ফ্যামিলি লাইফ তারা লিড করতে পারে না, তাদের বাচ্চা কাচ্চা হতে থাকে না, ইনফার্টিলিটি ডেভেলপ করে। আর তারপরে যে জিনিসটা বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনেরই এইচআইভি, আমরা যেটা নিয়ে সবচেয়ে সংক্রামক রোগ আমাদের এখন পুরো বিশ্বে, সেটা এইচআইভিতে তারা আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে আইন বলছে দণ্ডবিধির আওতায় ক্রিমিনাল কোড অনুযায়ী পতিতাবৃত্তি স্বীকৃত নয় এবং এর সাথে সম্পর্কিত বেশ কিছু কার্যকলাপও অবৈধ। বাংলাদেশ দণ্ডবিধি 1860 সেকশন 370 এবং 374 অনুযায়ী কোনো নারী এবং শিশুর এই ধরনের যৌন কার্যে লিপ্ত থাকা, এটা আসলে একটি নীতি বিবর্জিত কাজ, একটা আইনগত শাস্তিযোগ্য অপরাধ। ডিএমপি অ্যাক্টের 290 ধারার বিধান বলে এদেরকে চালান করে, সেখানে আসলে উকিলের অপশন ধরার কোনো অপশন থাকে না, সেখানে একটা জরিমানার বিধান থাকে। ওই জরিমানাটা আপনার নির্দিষ্ট যেই কোর্টে হবে, যেই থানার মাধ্যমে তাদেরকে চালান করবে, ওই থানার জুরিসডিকশন অনুযায়ী ওই কোর্টের পেশকারের কাছে আপনার আদায়ের রসিদ বহি আছে। ওই রসিদ বহির মাধ্যমে এটা দেওয়ার পরে তাদের যিনি অপরাধটা করছেন তার পক্ষে যেই কোনো ব্যক্তি দেওয়ার পরে ওই রসিদের প্রাপ্তি সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যথায় টাকা অনাদায়ে তাকে নির্দিষ্ট একটা দিনক্ষণ যিনি ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশে উল্লেখ করেন, ওই অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হয়। তবে পতিতাবৃত্তি বা যৌন ব্যবসা শব্দগুলো এখন বদলে গেছে। কেউ বলছেন সিচুয়েশন রিলেশনশিপ, কেউ বলছেন আবার লিভ ইন রিলেশন, যা ছিল একসময়ে লিভ টুগেদার। আর এসবের তোরে সমাজের বড় একটি অংশ থেকে প্রেম ভালোবাসা বিষয়টি এখন অনেকটাই নির্বাসিত। আমাদের এই উদ্যোগ বদলে যাওয়া সমাজ ব্যবস্থার বিষয়ে আপনাদের অবগত করা। তারপরও দিন শেষে নিজেরাই বলছি, কে শোনে কার কথা।